দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম। সবার জন্য আজকে খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হলাম, কাতলা কালিয়া, যেটা পশ্চিমবঙ্গের অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে খুবই ফেমাস একটি খাবার। তাদের বিয়েতে এই আইটেমটা অবশ্যই করা হয়। তো চলুন আপনাদেরকে একে একে সব কিছুর সাথে পরিচিত করিয়ে দিতে যাচ্ছি। তো যেহেতু একটা স্পেশাল রান্না, তার আয়োজনে কিন্তু বড়সড়। এখানে আমাদেরকে অনেক রকমের মশলা দরকার হবে, যা আমাদেরকে এই পারফেক্ট কালিয়ার রেসিপিটা পেতে সাহায্য করবে। একটা মশলাও যেন স্কিপ না হয়, সেজন্য আমার এই আয়োজন। তো আপনারা যদি অতিথি আপ্যায়নে খুব স্পেশাল একটা আইটেম করতে চান, মাংসের পাশাপাশি রোস্ট রেজালার পাশাপাশি এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। আদা রসুন কিশমিশ পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আস্ত জিরা এবং জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই দুটারই আমাদের প্রয়োজন হবে। এবং দারচিনি, এলাচ, তেজপাতা, ঘি, স্বাদের জন্য লবণ, তারপর পেঁয়াজ বাটা, টক দই, কাঁচামরিচ এবং তেল। তো চলুন আপনাদেরকে মূল রেসিপিতে নিয়ে যাই। এখন প্রথমেই আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য সামান্য পরিমাণে আদা রসুন বাটা, লাল মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া খুবই স্বল্প করে দিয়েছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। এগুলাকে আমি এক সাইডে রেখে দিব এবং 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। এখন চলে আসলাম ভাজতে। তো চলুন মাছটাকে ভেজে নেওয়া যাক। যেহেতু এটা একটা বড় মাছ, 9 কেজি ওজনের মাছ নিয়েছি 4 পিস, এটাই আপনাদেরকে আমি আজকে রান্না করে দেখাচ্ছি। এবং মাছের গন্ধ দূর করার জন্য আপনারা অবশ্যই আঁশযুক্ত যে স্কিনটা থাকে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাছের গন্ধ অনেকাংশেই কমে যাবে। এবং প্রপার ধোয়াটাও কিন্তু মাস্ট। যেহেতু মাছের পিসগুলো বড়, আমি খুব কেয়ারফুলি এগুলাকে এপিট ওপিট উল্টে ভেজে নিচ্ছি। মাছটা যদি ভেঙে যায় তাহলে তো আমাদের কালিয়াটা দেখতে ভালো লাগবে না, তাই না? তো তেলটাকে আমি ছেঁকে নিয়েছি। এখন সবার আগে ফোড়নে আস্ত শুকনো মরিচ এবং জিরা এবং তেজপাতা দিয়ে দিচ্ছি, আর সাথে দারচিনি, এলাচ। এগুলো থেকে ঘ্রাণ ছড়িয়ে পড়লে সামান্য করে পেঁয়াজ কুচি। এই রান্নাতে মূলত পেঁয়াজ কুচিটা যায় না, তবে আমার কাছে মনে হলো মশলা কষানোর ক্ষেত্রে একটু পেঁয়াজ কুচি দরকার হবে, তাই আমি অ্যাড করেছি। আপনারা চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারেন। সম্পূর্ণ বাটা পেঁয়াজেও এই রান্নাটা করা যাবে, ওইটাই হচ্ছে গিয়ে আপনার দরকার বেশি আর কি। তো এখানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ বাটাটা দিয়েছি, আর সামান্য করে আদা রসুন বাটাটা কোয়ার্টার চামচের মতো অ্যাড করেছি। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর ধনিয়া জিরাটা দিয়ে দিচ্ছি, হাফ স্পুন করেছিল, আর হলুদ কোয়ার্টার টিস্পুন এবং আধা চামচ লাল মরিচ গুঁড়া। এগুলোকে আমি এখন খুব ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি একটু টমেটোটা আমি এখানে ফ্রোজেনটা ইউজ করেছি, আপনার চাইলে আস্ত যে পাওয়া যায় সেই কাঁচাটাও আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি টক দই, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইগুলোকে। এখন টক দইটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিশমিশটা একটু বেশি ব্যবহার করা যায় এই রান্নাতে, মূলত বেশি করে রেজিনটা দেওয়া হয়, তবে আমি একটু মিষ্টিটা কম পছন্দ করি, তাই কম দিয়েছি। আমার পশ্চিমবঙ্গের কোনো ভিউয়ার্সরা যদি আমার রেসিপিটা দেখে থাকেন, আমাকে অবশ্যই জানাবেন আমি কি পারফেক্টলি করতে পারলাম নাকি কোনো ত্রুটি রয়ে গেল। কমেন্ট করলে আমি খুবই খুশি হব। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটাও অ্যাড করে দিয়েছি। এগুলাকেও আমি খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব প্রয়োজন মতো ঝোলটা একবারে দেওয়ার চেষ্টা করবেন, বারে বারে ঝোল দিলে কিন্তু সেই গ্রেভিটা খেতে ভালো লাগে না। আর যখন বলক চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলোতে গায়ে গায়ে মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচগুলোকে আস্তই রেখেছি, তো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তারপর আমি এগুলোকে খুব কেয়ারফুলি উল্টে দিচ্ছি। এক পাশ হয়ে আসলে তারপর আপনাকে এটাকে আরেক পাশও কুক হওয়ার জন্য জিনিসটাকে উল্টে দিতে হবে। তো এরপর দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু অবশ্যই রান্নায় কাতলা কালিয়াতে যায়, এটা কোনোভাবে মিস করা যাবে না। তো ঘিটা উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে একটু দুলিয়ে দিয়ে সামান্য কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো, যাতে করে ঘিয়ের ঘ্রাণটা খুব সুন্দর মতো মাছের ভেতর প্রবেশ করতে পারে। এই তো কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 2 পিঞ্চের মতো গরম মশলা গুঁড়া অ্যাড করেছি।
খুবই সামান্য করে গরম মশলা গুঁড়াটা অ্যাড করবেন, তাতে করে একটা সুন্দর ঘ্রাণ আসবে। আর আমি সবাইকে সাজেস্ট করব এই জিনিসটা সাদা পোলাও দিয়ে খাওয়ার জন্য। সাদা পোলাও দিয়ে বেশি ভালো লাগে খেতে, অথবা আপনারা যে জিরা রাইস করেন জিরা রাইসটা দিয়েও খেতে পারেন, কিন্তু ভাত দিয়ে এই মনে হয় না বেশি একটা যাবে। তো আপনারা যদি যারা পুরো রেসিপিটা দেখেছেন কষ্ট করে অবশ্যই একটা থামস আপ দিয়ে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে আবার রেসিপিটা প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার পেজের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো কাজ করে যেতে পারি। আল্লাহ হাফেজ।